আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার স্ত্রী যদি পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে তাহলে আপনি কিভাবে তাকে এই রাস্তা থেকে সরাবেন, কিভাবে আপনি তাকে বের করে নিয়ে আসবেন। আসুন আমরা কিছু সিম্পল কোরআন এবং হাদিস থেকে আমরা ইনশাল্লাহ বিষয়গুলো একটু জেনে নিই। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার স্ত্রীকে এমন মনোভাব দেখেন যে সে আপনার প্রতি পাগল পারা নয়, আপনাকে ইগনোর করতেছে, আপনাকে অ্যাভয়েড করে চলতেছে, সে নিজের শুধু নিজের ইয়াটা নিজে বুঝতেছে, তাহলে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আসুন এই বিষয়টা জেনে নিই। তো এক নম্বরে যে কাজটা করবেন, তাকে আপনি বোঝাবেন। যদি আপনি প্রমাণসহ ধরতে পারেন যে সে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জড়িয়ে গেছে, তাহলে আপনি তাকে বুঝাবেন। এক নম্বর, এটা হাদিস সঙ্গত কথা, কিন্তু এক নম্বরে বুঝাতে হবে। এরপরে সে যদি বুঝ না মানে, দুই নম্বরে তাকে বিছানা আলাদা করে নিতে হবে, অর্থাৎ আপনি তার সাথে শুইবেন না, বিছানা আলাদা করবেন। যদি তাও না হয়, তাও যদি না মানে, তাহলে আপনি তাকে মৃদুভাবে প্রহার করবেন, বেত্রাঘাত করবেন। এরপরে যদি সে তার এই অনৈতিক কাজের মধ্যে জড়াই থাকে, লিপ্ত থাকে, তাহলে আপনি তাকে কোরআন এবং হাদিসের আলোকে 3 মাসে আপনি সুযোগ দিবেন। এই 3 মাসের ভিতরে আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবেন, তাহলে এই 3 তালাক হয়ে যাবে। তো এইভাবে আপনি করবেন। আর যদি আপনি আপনার স্ত্রীর জন্য কোনো আমলের মাধ্যমে আপনি যদি ফিরাইতে চান, তাহলে এই আমলটি করতে পারেন। সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটি আপনি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার করে আপনি পড়বেন। দেখবেন ইনশাল্লাহ আপনি 100 বার করে পড়লে এটা আপনার স্ত্রীর জন্য মঙ্গল হবে, এবং এটা একটানা 1 সপ্তাহ এই আমলটা করবেন। এরপরে আরেকটি আমল আছে, আপনি সূর্যের দিকে তাকায়া ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উদিত হয়, ওই সময় আপনি সূর্যের দিকে তাকায়া আপনি পড়বেন ইয়া হাক্কো, এইভাবে আপনি পড়বেন। এটাও অনেক কার্যকরী তদবির এবং এটা অনেক ফলপ্রাপ্ত হয়েছে, মানুষ এই বিষয়টা জানতে পেরেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।